লোকে বলে সকালে ঘুম থেকে উঠলে নাকি সারাটা দিন ভীষণ ফ্রেশ লাগে। আমার তো জানি না বাপু কি হয়, সকালে যদি আমি একদিন ঘুম থেকে উঠে পড়ি সারাদিন পাগলের মতো বাড়ির এদিক থেকে ওদিক করি আর বুঝতেও পারি না যে আমি কি কাজ অ্যাকচুয়ালি করছি। তো হেই গাইস, আমি নেহা পাল, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো সকালবেলায় উঠে আজকে একটু বেশি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ মার আজকে অফিস ছিল, সেজন্য মা বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমিও ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠেই আমি আমার সকালের মর্নিং ড্রিঙ্কটা রেডি করে নিয়েছিলাম। মর্নিং ড্রিঙ্ক বলতে সেরকম কিছুই না, উষ্ণ গরম জলে একটা পাতিলেবু গোটা চিপে তাতে চিয়া সিড দিয়ে তারপর সেটাকে খেয়ে নিই। অ্যাকচুয়ালি চিয়া সিড অনেকেই রাতে ভিজিয়ে রাখে, কিন্তু আমি রাতে ভিজিয়ে রাখলে এতটা ফার্মেট হয়ে যায় না সেই জিনিসটা, যে আমার ভীষণ বমি পায় ওটা খেতে। তো সেজন্য আমি সকালে ওই গরম জলের মধ্যে দিয়ে তারপরে খাই, কারণ তাতেও সেটা ভালো মতোই ফুলে যায় চিয়া সিডটা। তারপরে আমি ঘরটাকে আমার আরাম অনুযায়ী রেডি করে আমি বসে পড়ি পড়তে সেই মর্নিং ড্রিঙ্কটা নিয়েই, কারণ বেশি গরম জিনিস না আমি খেতে পারি না। তো মর্নিং ড্রিঙ্কটা খাওয়ার পর দিদি আমাকে ব্রেকফাস্ট দিয়ে যায় ছোলা সেদ্ধ, তার মধ্যে শসা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কেচাপ। তো এটাই ছিল আমার ব্রেকফাস্ট। সেটা খেতে খেতেই আমি আমার পড়াটা কমপ্লিট করে নিচ্ছিলাম। তার কিছুক্ষণ পর দিদি আবার দিয়ে যায় চা। দুধ চা দেখে বুঝতে পারছো যে আমি দুধ চা ছাড়া তো থাকতে পারবোই না, আর দুধ চা না দিলে আমি কার্পিংই করব। আর আমার স্ক্রিনেও সেটা দেখতে পাচ্ছ যে কার্পিং লেখা। তো কার্পিং মিনিংটা কারা কারা জানো তারা কমেন্টে জানাও, আর যারা জানো না তারা প্লিজ একটু গুগল করে নাও। দুধ চা খেলেও আমি কিন্তু চিনি ছাড়া খাই, আমি সুগার সাপ্লিমেন্ট দিয়ে খাই। আমি জানি সুগার সাপ্লিমেন্টও খুব একটা ভালো জিনিস না, তবুও চিনির থেকে তো যথেষ্ট বেটার। তো আজকে আমি দিদি মিলে আমার এই আলমারিটা পুরোটা গুছিয়েছি, সব এলোমেলো হয়ে পড়েছিল, আর যেগুলো ড্রেসেস ছিল সেগুলোকেও রোদে দিয়েছিলাম। তো এই অবস্থা হয়ে গেছিলো কাজ করতে করতে। তারপর একটু চা খেয়ে স্নান করে এসে করে নিই লাঞ্চ, আর লাঞ্চে ছিল দই, তার মধ্যে একটু ছোলা সেদ্ধ আর শসা কুচি। তারপর একটা মুভি দেখে নিচ্ছিলাম, তারপর একটু ঘুমিয়েও পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে মা পাপায়া কেটে রেখে গেছিলো, সেই পাপায়াটা খেয়ে নিয়েছিলাম। তারপর বিকেলবেলায় আবার দিদি চলে এসেছিলো ওর মেয়েকে নিয়ে, আর ওর মেয়ের সাথে থাকতে আমার খুব ভালো লাগে, এত পজিটিভ এনার্জি না ওর বাচ্চাটার মধ্যে। তারপর দিদি মুড়ি মেখেছিল, চা করেছিল, আর দুধ চা, অবভিয়াসলি চিনি ছাড়া, কিন্তু দুধ চা। তো মার একটু অফিস থেকে আসতে লেট হয়ে গেছিলো বলে বাবা আনতে গেছিলো, আর আসার পরে মা বাবা আমি মিলে একটু চা খেয়ে নিচ্ছিলাম। আর চাফি কে কে পছন্দ করো বলো, চা আর কফির মিক্সচার আমি তো খুবই পছন্দ করি। তো তারপরে আমরা ডিনার করে নিয়েছিলাম, কিন্তু সেটা আর তুলিনি। তো চলো, বাই।